মোবাইলের ফিতনায় পড়া যাবে না। যাদের হাতে ফোন আছে, এই যে রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর সময় একা থাকলে শয়তান বেশি ধোঁকা দেয়। এই জন্য আমি বলি কখনো বাচ্চাদেরকে একা রুমে রাখবেন না। দুই ছেলে থাকলে দুইটা সিঙ্গেল খাট এক রুমে দেন। মেয়েকে কখনো একা রাখিয়েন না। এক মেয়ে থাকলে মা মেয়ের সঙ্গে ঘুমাবেন, কারণ একা থাকলে শয়তান ধরে। এখন কেউ কেউ বলতে পারে হুজুর আমার তো একটাই, আর কেউ নাই। তাইলে বলবেন ঠিক আছে রাতের বেলা দরজা লাগাইস না, তাইলে ছেলে বা মেয়ের ভিতরে ভয় থাকবে, না জানি কোন সময় আব্বা আম্মা ফিসফিসানি কথা শুনে ফেলতে। হ্যাঁ যুবক ভাইরা, রাতের বেলা কম্বলটাকে মুড়াইয়া ফিসফিসানি করে কথা বলিও না। মেসেঞ্জারে নিজের চরিত্র শেষ করে দিও না। চরিত্র ফেসবুকের প্রোফাইল দিয়ে প্রমাণ হয় না। শুধু প্রোফাইলের সুন্দর পিক দিয়ে চরিত্র বোঝা যায় না। চরিত্র বোঝা যায় মেসেঞ্জারে ঢুকলে। বুঝছেন নি কথা? প্রোফাইল দিয়ে চরিত্র চেনা যায় না, মেসেঞ্জারে দিয়ে চরিত্র বোঝা যায়। খবরদার মোবাইলের ফিতনায় পড়ো না। এই সময়ে মেয়েদের পেছনে ঘুরিও না। চরিত্রটা উন্নত বানাও। এই সময়ে মোবাইল হাত থেকে বাদ দাও, কোরআন হাতে নাও, হাদিস হাতে নাও, ইসলামী সাহিত্য পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজি ছেলেদের সাথে সভ্যদারিতে চলে যাও। এই রকম করে নিজের চরিত্র বানাও। মেয়ের পেছনে ঘোরা লাগবে না। দেখবা শত শত মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে লাইন ধরবে।